ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কী অবস্থা সবার? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। বই পড়ার অভ্যাসটা আবার ছোটোবেলা থেকেই, আর সেটা যদি হয় রহস্যময় ভৌতিক কোনো বই বা গল্পের বই তাহলে তো কোনো কথাই নেই। এছাড়াও স্কুল থেকে এসে এসে আগে হুমায়ুন আহমেদের স্যারের বইগুলো পড়তাম। তার অনেকগুলো বই পড়াই আমার হয়েছে জীবনে। আর এই বইটার মধ্যে অনেকগুলো গল্প, একটা না। তো একটা বই শেষ না করা পর্যন্ত আসলে আমার পেটের ভাত হজম হয় না। আর এই বইটার মধ্যে যে গল্পগুলো আছে ওইগুলো মাঝে মাঝে রাত্রে পড়তে একটু ভয় লাগে, তাই আসরের পর বসে বসে গল্পটা শেষ করতেছিলাম। আর একটা বই ধরলে ওই যে বললাম, শেষ না করা পর্যন্ত কোনো কিছুই মাথায় ঢুকে না। তো ভাত খাওয়ার কথা ভুলিয়ে গেছিলাম, তো আম্মু চিল্লাচিল্লি করতেছিল, ভাত বেড়ে ডাকতেছিল, তাড়াতাড়ি করে এসে ভাত খেতে বসে পড়লাম। আর আজকে দুপুরে ভাত খাওয়াই ছিল ফুলকপি দিয়ে মাছের তরকারি আর সবজি ভাজি। এই সবজি ভাজিটা এত সুন্দর লাগতেছিল আর এত মজা হয়েছিল কাঁচামরিচ দিয়ে করার কারণে। আমি তো আবার এক্সট্রা করে সবজি ভাজি থেকে কাঁচামরিচ নিয়ে তরকারিতে মেখে খাচ্ছিলাম। যদিও তরকারিটা অনেক ঝাল ছিল, কিন্তু আমার তো বেশি ঝাল না হলে একদমই মজা লাগে না। ফুলকপির তরকারি আমার বরাবরই অনেক বেশি পছন্দ। শীতের সময় ফুলকপির তরকারি না হলে মনে হয় যে কেমন জানি লাগে। তো খাওয়া দাওয়ার পরে আজকে দেখাবো আম্মুর হাতের খাট্টা, টমেটোর খাট্টা। এটা অনেকেই হয়তো চিনেন বা করেন, যারা চিনেন না তাদের জন্য। তো 1 কেজি পরিমাণ এখানে পাকা পাকা টমেটো নিয়ে নিছে আম্মা, একদম গোল গোল যে টক টমেটোগুলো হয়। তারপর বেশি করে পানি দিয়ে পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে সেদ্ধ বসায় দিছিল। তো এর পর্যায়ে 20 মিনিট জাল দেওয়ার পরে টমেটোগুলো অর্ধেক করে গলে আসছে। এ পর্যায়ে প্রথম ধাপে ঘুঁটা দিয়ে নিতেছে। এই টমেটোর খাট্টাটা কিন্তু খালি খালি খেতে বা গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি মজা। তো এই যে প্রথম ধাপে ঘুঁটা দেওয়ার পরে এরকম হয়েছে। এরপরে এখানে দিয়ে দিতেছে 2 ছড়া পাকা তেঁতুল, তেঁতুলটা দিতেই হবে। এই তেঁতুলটা দেওয়ার পর এখন এখানে দিয়ে দিতেছে 4 চামচের 1 চামচ চিনি, টেস্টটা ঠিক করার জন্য। এরপরে আরও আধা ঘন্টা জাল দিয়ে নেওয়ার পরে দ্বিতীয় ধাপে ঘুঁটা দিয়ে নিল। ঘুঁটা দেওয়ার পরে একদম টমেটোটা এরকম গলে গেছে, ব্লেন্ড হয়ে গেছে, আর দেখা যাইতেছে না। আর টমেটোর যে ছিলকাগুলো উঠছে ওগুলো ডাল ঘুটনি দিয়ে আম্মু সব ফেলে দিছে, যার কারণে এরকম ফ্রেশ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিবে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে 10 মিনিট বলক দেওয়ার পরে এখন মেন কাজের পালা, মানে বাগার দেওয়ার পালা। বাগারে বেশি করে পেঁয়াজ আর রসুনের কুচি দিয়ে শুকনো মরিচের কুচি দিয়ে একদম তেলে ভাজা ভাজা করে নিতেছে। এটা একদম লাল লাল বেরেস্তার মতো করে নিবে। এরপরে এই টমেটোর খাট্টাটা ডালের মতো করে এটার মধ্যে দিয়ে বাগার দিয়ে নিতেছে। এটাই হচ্ছে টমেটো খাট্টার একদম শর্টকাট এবং ইজি একটা রেসিপি। পুরান ঢাকার এই টমেটো খাট্টাটা অনেক বেশি করা হয়। আর এখন এটার সাথে একটুখানি মিলাই নিলে কিন্তু হয়ে গেল এই যে গরম গরম, এটা যেমন টক তেমন ঝাল। গরম ভাত হোক আর খালি খালি হোক, স্যুপের মতো খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখন যেহেতু টমেটোর দিন, মানে টমেটো সস্তার দিন, তো আপনারাও কিন্তু ইজিলি বাসায় এটা করে খাইতে পারেন।